আমরা এমন সন্তান চাই যে সন্তান আল্লাহ তাআলার কাছে মারা যাওয়ার পরে দুই হাত তুলে দোয়া করবে, হায় রব্বুল আলামিন তুমি আমার পিতামাতাকে জান্নাতবাসী করো। নেক সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে কোন কোন দোয়া পাঠ করতে হবে? আমরা যারা সন্তান জন্ম দিয়েছি, আমাদের সন্তান হয়েছে আদরের সন্তান, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের বন্ধন, এত প্রিয়, এই সন্তান অসৎ হয়ে যায়। অসৎ হওয়ার কারণে একটি পরিবার জাহান্নামী পরিবার হয়ে যায়। যে পরিবারে মদ, জুয়া, নারীবাজি, টেন্ডারবাজি সব কিছু আষ্টে পিষ্টে ধরে, যার কারণে সেই পরিবারে সুখ বলতে, শান্তি বলতে থাকে না। এই অসৎ সন্তান আমরা কেউ চাই না। সকলেই সৎ সন্তান চায়, এমন সন্তান চায় যে সন্তান দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে জান্নাত লাভ করবে। আমরা এমন সন্তান চাই যে সন্তান আল্লাহ তাআলার কাছে মারা যাওয়ার পরে দুই হাত তুলে দোয়া করবে, হায় রব্বুল আলামিন তুমি আমার পিতামাতাকে জান্নাতবাসী করো, বেহেশতবাসী করো, পিতামাতার কবরের আযাব মাফ করে দাও। এই নেক সন্তান অনুগত সন্তান, পিতামাতার বাধ্য সন্তান, পিতামাতার কথা অনুযায়ী চলবে, পিতামাতার সব কাজকর্ম সাহায্য সহযোগিতায় এগিয়ে আসবে। এই নেক সন্তান যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, সকলে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। কুরআনুল কারীম খুব সুন্দর করে সেই দোয়াগুলো কোট করে করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে সৎ সন্তান, নেক সন্তান, ভালো সন্তান, গর্জিয়াস সন্তান, মেধাবী সন্তান, পাংচুয়ালিটি, অবিডেন্স সন্তান যদি আমরা চাই, তাহলে সেই সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে জায়নামাজের পাটিতে বসে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। নবী রাসূলগণ আমাদের দোয়া যেটা শিখিয়েছেন, আমি পর্যায়ক্রমে আপনাদের সেই দোয়াগুলো বলছি। সূরাতু সফাত 100 নম্বর আয়াত, জগৎ বিখ্যাত একটি আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, আপনারা সকলেই জানেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিলেন ইসমাঈল। ইসমাঈল এত অনুগত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলেছিল আমি তোমাকে জবাই করার স্বপ্ন দেখছি, কুরবানি করার স্বপ্ন দেখেছি। ইসমাঈল বলেছিলেন আব্বু আপনি যেভাবে স্বপ্ন দেখেছেন সেইভাবে আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীল বান্দা হিসাবে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর 87 বছর বয়স পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, সন্তান চেয়েছিলেন এবং নেক সন্তান চেয়েছিলেন। সেই দোয়াটি হলো সূরা সফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমি আপনাদের সুবিধার্থে মুখস্থ করার জন্য আমি বলছি। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এরপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়ে উত্তরাধিকারী বানানোর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আবেগ ঘন সেই দোয়া দুই জায়গায় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করছেন। এক নাম্বার হলো সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আমি আবার বলছি, এই দোয়াটি আপনারা করবেন। সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান
طيبة إنك سميع الدعاء। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আরেকটি দোয়া করেছিলেন সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে। সেই দোয়াটি আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য কোট করে দিলেন আর বললেন, তোমরা এইভাবে আল্লাহ তাআলার কাছে সৎ সন্তান চেয়ে দোয়া করবে। আমি আপনাদের মুখস্থ করার সুবিধার্থে বলছি, রব্বি লা তাযারুন্নী ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাযারুন্নী ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এরপরে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সন্তান চেয়ে আরেকটি দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলছেন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় উপস্থিতি, আমি যে কোরআনের আয়াতগুলো বললাম, যুগে যুগে যত নবী রাসূল এসেছেন তারা এই আয়াত পাঠ করে করে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করেছেন। পৃথিবীতে তারা নজির স্থাপন করেছেন, নবী রাসূল পর্যন্ত হয়েছেন। এজন্য আমরা আজও যদি এই দোয়াগুলো পাঠ করতে পারি, আল্লাহ তাআলা যদি আমাদের এই দোয়া কবুল করে নিতে পারেন, তাহলে আমাদের যে সন্তান হবে সেই সন্তান জগৎ বিখ্যাত হাফেজে কোরআন হবে, জগৎ বিখ্যাত আলেম হবে, জগৎ বিখ্যাত মনীষী ইসলামিক স্কলার তৈরি হবে। আল্লাহ তাআলার কাছে আমরা এমন নেক সন্তান, সৎ সন্তান, ভদ্র সন্তান, নম্র সন্তান, মেধাবী সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।